1টার সময়তে এসির যে এনসিবি আছে সেখানে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হওয়ার জন্য ওখানে একটা এনসিবি পুড়ে আগুন জ্বলতে শুরু করে। এবার সঙ্গে সঙ্গে নাইট গার্ড ওটা দেখে, নাইট গার্ড সঙ্গে সঙ্গে আরেকটা ছেলেকে ডাকে এবং আমাদের যে এক্সটিংগুইশগুলো থাকে ফায়ারের করা, সেগুলো সমস্ত ফাটিয়ে করতে শুরু করে। ততক্ষণে ইলেকট্রিক আগুন তার করেছে। একজন যে সঙ্গে সঙ্গে মেন আমাদের যে জাম্পার আছে সেটা নামিয়ে দেয়, হোটেলের বিল্ডিংয়ে কারেন্ট কাট আউট করে দেয় এবং তার আগে কি করে, তার আগে যে আমাদের কলিং বেল আছে, মানে ফায়ারের যে কলিং বেল আছে সেটা বাজিয়ে দেয়। সেটার জন্য রুমের লোক অ্যালার্ট হয়ে যায় এবং তারা বাইরে বেরোতে শুরু করে। এর ফলে দুর্ঘটনাটা বড় হয়ে গিয়েছে কীরকম, এই ধোঁয়া ওপর দিকে উঠতে শুরু করে। এরপরে আমাদের যে ফায়ারের পাইপ লাইন আছে সেগুলো কিছু দু একটা খোলা হয়, কিন্তু সবগুলো খুলতে পারে না, তার জল বেরোতে শুরু করে। কিন্তু ওপরে যারা ছিল তাদের দম বন্ধ হয়ে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, অনেকে রুমের মধ্যে করে, অনেকের ছোট বাচ্চা আছে। পাশের হোটেল থেকে সঙ্গে সঙ্গে ফায়ারের কানেকশন নিয়ে এসে নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই নিভছিল না। তারপরে আস্তে আস্তে নিভতে শুরু করে, ফায়ারের গাড়ি আসতেও খানিক লেট করে এবং যারা ফায়ারের এসছে তারাও ওপর যে তাদেরকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক করবে তার পর্যাপ্ত ব্যবস্থাও এদের কাছে নেই এবং করতেও করে না। আমাদের যে ডবল সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে অনেকে নেমে এসছে, কিন্তু তার সত্ত্বেও অনেকে নামতেও পারেনি, কারণ সিঁড়ি কোন দিকে দুটো এক্সিস্টিং আছে লোকের জানা থাকে না, জানাও নেই। এবার ধুঁয়ো কালো হতে শুরু করেছে, কোন দিকে মানুষ বেরোবে এটা করে অনেকে রিসেপশন দিয়ে, মানে যেটা মেন এন্ট্রান্স প্লাস এক্সিট, সেদিকে বেরোতে শুরু করে, অনেকে তার আগুনে ঝলসে যায়। কতজন পুণ্যার্থী রয়েছে? আপাতত পুণ্যার্থী 25-30 জন পুণ্যার্থী আছে, যাত্রী আছে। তার মধ্যে এখন পর্যন্ত 4-5 জনে আহত, 3 জন ছিল, তারপরে আরও 2 জন বের হয়, 5 জন মতন এখন আহত হয়েছে, যাদেরকে রামপুরহাট হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। নিজে মারা গিয়েছে কিনা এখনও ঠিক বলতে পারছি না, যদি মারা যায় সেটা আস্তে আস্তে ফায়ারের অফিসাররা গিয়েছে এবং যারা কেউ আটকে আছে এখন পর্যন্ত কেউ আটকে নেই, যারা আটকে ছিল সমস্ত হয়েছে, বার করে দিয়েছি, কারণ আমাদের ডবল সিটি দিয়ে আমাদের লোক উঠে সঙ্গে সঙ্গে তাদেরকে বার করতে করে ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত কেউ আটকে নাই। এবার যদি কেউ আটকে আছে, অফিসাররা যাচ্ছে, আমাদের রিসেপশনের যারা স্টাফ থাকে তারাও যাচ্ছে। আর আমার নাম কল্যাণ পাল, আমার রেজিস্ট্রেশন অনারে ছিলেন।